এই ভিডিওটি দেখার পর আপনি নিজেই অনুভব করবেন ইবাদত শুধু মসজিদে নয় বরং পুরো জীবনটাই হতে পারে ইবাদত। একজন প্রকৃত মুমিন বান্দা তার সারাদিন কিভাবে কাটায়? ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমানো পর্যন্ত ছোট ছোট কোন কোন আমল একজন বান্দাকে আল্লাহর নৈকট্য দান করে? একজন মুমিন বান্দা তার দিন শুরু করে আল্লাহর নাম নিয়ে আর শেষ করে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে। ঘুম থেকে ওঠার পর ফজরের আগে ঘুম ভাঙার দোয়া পড়া, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, মিসওয়াক ব্যবহার করা, উজু করা, তাহাজ্জুদ নামাজ আদায় করা, সম্ভব হলে 2 রাকাত হলেও ইস্তিগফার করা, আস্তাগফিরুল্লাহ 3 থেকে 100 বার। ফজরের সময় ফজরের সুন্নত নামাজ আদায় করা, ফজরের ফরজ নামাজ আদায় করা, নামাজ শেষে জিকির করা, আয়াতুল কুরসি ও 3 কুল পাঠ করে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। সম্ভব হলে সূর্য ওঠা পর্যন্ত জিকির, কোরআন তিলাওয়াত করা। সকালবেলা ফজরের পর 1 থেকে 2 পৃষ্ঠা কুরআন তিলাওয়াত করা। কাজের নিয়ত করা, ইয়া আল্লাহ, আজকের সব কাজ তোমার সন্তুষ্টির জন্য। হালাল রুজির চেষ্টা করা। কর্মব্যস্ত সময় দিনের কাজের মাঝে বিসমিল্লাহ বলে কাজ শুরু করা। মানুষের সাথে উত্তম আচরণ করা। মিথ্যা, গীবত, হারাম দৃষ্টি থেকে বাঁচা। সুযোগ পেলেই ছোট জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। জোহর ও আসর সময় সময়মতো জোহর ও আসরের নামাজ আদায় করা। নামাজের আগে ও পরে সুন্নত আদায় করা। দোয়া করা, এই সময় দোয়া কবুল হয়। একটি ভালো কাজের নিয়ত করা, যেমন দান করা, সাহায্য করা, হাসি মুখে কথা বলা। মাগরিবের সময় মাগরিব নামাজ সময়মতো আদায় করা। নামাজের পর আয়াতুল কুরসি ও 3 কুল পাঠ করে সন্ধ্যার জিকির করা। পরিবারকে সময় দেওয়া, এটাও ইবাদত। ঈশা নামাজ ও রাতে করণীয়। ঈশার নামাজ আদায় করা, বিতর নামাজ আদায় করা, দিনের ভুল ত্রুটির জন্য তাওবা করা। ঘুমের আগে আয়াতুল কুরসি 3 কুল 3 বার, তসবিহ তাহলিল পড়া, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করে ঘুমাতে যাওয়া। ঘুমানোর নিয়ত করা, ডান কাতে শোয়া। ঘুমকে ইবাদতের নিয়ত করা, যাতে ইবাদতের শক্তি পাই। কারো প্রতি রাগ বা হিংসা থাকলে ক্ষমা করে দেওয়া। এইভাবেই একজন মুমিন বান্দার ছোট ছোট আমলে পুরো একটি দিন ইবাদতে ভরে যায়। আপনি কি আজ আপনার দিনটা এভাবেই কাটিয়েছেন? আল্লাহ আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।